আসসালামু আলাইকুম। কুল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড তথা সিপিজিসিবিএল এ উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল পদে 8/11/2024 খ্রিস্টাব্দে যে পরীক্ষাটি হয়েছিল বুয়েটে, উক্ত পরীক্ষার নন ডিপার্টমেন্ট অংশের প্রশ্ন ও সমাধান এখন আপনাদের দেখাবো। উক্ত পরীক্ষার নন ডিপার্টমেন্টে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের প্রশ্ন সেম ছিল, ডিপার্টমেন্টের ক্ষেত্রে আলাদা ছিল। প্রত্যেকটি প্রশ্নের সাথে 4টি করে অপশন ছিল। আমি আপনাদের প্রশ্নটি এবং সঠিক উত্তরটি দেখাবো। পানি বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত? 230 মেগাওয়াট। এটি হচ্ছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র, যেটা কর্ণফুলী, চট্টগ্রামের কর্ণফুলীতে যেখানে অবস্থিত। উক্ত বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা। পায়রা কী ধরনের বিদ্যুৎ কেন্দ্র? তাপ বিদ্যুৎ কেন্দ্র। পায়রা বিদ্যুৎ কেন্দ্র এটা কিন্তু পটুয়াখালীতে অবস্থিত। ভারত থেকে কত কেবি ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি করা হয়? 400 কেবি। বাংলাদেশের সর্বোচ্চ কত কেবি ট্রান্সমিশন লাইন ব্যবহার করা হয়? 400 কেবি। এই প্রশ্নটা অনেক পরীক্ষায় এসেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা নদী। হার্ডিঞ্জ ব্রিজ কোন দুটি থানাকে সংযুক্ত করেছে? ভেড়ামারা, ঈশ্বরদী। সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ? সেনেগাল। সিপিজিসিবিএল বিদ্যুৎ কেন্দ্রে কোন ধরনের জ্বালানি ব্যবহার করা হয়? কুল বা কয়লা। বাংলাদেশ 2024 সালের আগস্ট পর্যন্ত ক্রিকেটে কতটি টেস্ট জয়লাভ করে? 20টি। আফ্রিকা ইউরোপকে বিভক্ত করেছে কোন প্রণালী? জিব্রাল্টার। বর্তমানে প্রধান বিচারপতি কততম বিচারপতি? 25তম। বিশ্বের কোন নগরটি দুই মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল। আর যদি আসতো কোন দেশ হচ্ছে তুরস্ক, দুই মহাদেশে, এবং নগর হচ্ছে ইস্তাম্বুল। ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়? 1999 সালে। সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? 1985 সালে ঢাকায়। নিচের কোন দেশটি জাতিসংঘের সদস্য নয়? ভ্যাটিকান সিটি। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেন। ময়নামতির পূর্ব নাম? রোহিতগিরি। জাতীয় কর দিবস 30 নভেম্বর। 10 সেপ্টেম্বর 2024 জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হয়? 79তম। মুক্তিযুদ্ধের 6 নং সেক্টর কমান্ডার কে ছিলেন? উইং কমান্ডার MK বাশার। এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসি কিয়াং। পৃথিবীর কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয়? ভুটান। ঝিঙে ফুল কোন ধরনের রচনা? নাটক। কোনটি শুদ্ধ বানান? পিপিলিকা। উপসর্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। শান্ত এর সন্ধিবিচ্ছেদ? শাম হসন্ত যোগ তো। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার হচ্ছে গোবিন্দ হালদার। শেষের কবিতা কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কিন্তু অনেক পরীক্ষায় এসেছে। দুধে বাতা থাকা বাগধারাটির অর্থ কী? সুখে থাকা। চুরে চুরে মাছ বায়ু, এর সঠিক ট্রান্সলেশন হচ্ছে বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। আই উইশ ইফ আই ওয়ার রিচ ম্যান আই হেল্প দ্য পুর। সঠিক উত্তর হচ্ছে উট। হি রানস ফাস্ট। দ্য ওয়ার্ড ফাস্ট হেয়ার ইজ অ্যান অ্যাডভার্ব। হি স্টুড বিফোর মি। বিফোর এটা কোন পার্টস অফ স্পিচ? প্রিপোজিশন। দেয়ার ইজ নো ডেস রুলস। হার্ড অ্যান্ড ফাস্ট। দেয়ার রিস্ট হোম সেফ অ্যান্ড সাউন্ড। আর ম্যাথে যেগুলো ছিল এখানে আছে, এখান থেকে দেখে নিন। এছাড়াও আরও কিছু প্রশ্ন ছিল নন ডিপার্টমেন্টে। আমি মূলত এই প্রশ্নগুলো কালেক্ট করেছি ফেসবুক থেকে। আরও যারা দিয়েছে সেখান থেকে আরও কিছু প্রশ্ন ছিল, সেগুলো কালেক্ট করতে পারিনি। তো 40টায় আপনাদের দেখালাম। তো এখান থেকে যদি আপনাদের কাছে কোনোটা ভুল মনে হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানান। আমি সঠিকটা জেনে আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনারা ডিসক্রিপশন বক্সটাও দেখতে পারেন। যদি কোনোটা আমি ভুল পাই নিজে থেকেও বা আপনাদের কাছ থেকে শুনে যদি কোনটা ভুল হয়েছে সেটা যদি শুনি, সেটা সমাধান করে ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে উত্তর দিয়ে দিই প্রায় প্রত্যেকটা ভিডিওতে। তো সবার জন্য শুভকামনা।